আমার হাজবেন্ড হচ্ছে আমাদের গাছে পানি দিয়ে দিচ্ছে। এটা মোটামুটি আমাদের দুজনের রেগুলার কাজ। ও যখন শুটিং এ থাকে তখন আমি দেই, আর ও বাসায় থাকলে ও দেয়। তো গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে মোটামুটি এখনো ঝিমাচ্ছি, এখনো হচ্ছে মনে হচ্ছে না যে আমার দিন শুরু হয়েছে, কারণ এখনো আমার ঘুম আসছে। আর লিপসের উপরে দেখো আমার র্যাশ, কি অবস্থা! এগুলো আমার বেশ কয়েক বছর হয়ে যাচ্ছে, কোনোভাবে এগুলোকে ঠিক করতে পারছি না। নানান ডাক্তার দেখাচ্ছি, নানান করলাম, বায়োজিনে গেলাম, মেডিসিন খেলাম, ঠিক হচ্ছে না। তো যাই হোক, এখন হচ্ছে চা খাচ্ছি, রেডি টেডি হয়ে বের হব। তো আমরা বের হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে ঢাকায় থেকেই পাহাড়ি খাবার খেতে। তো প্রচন্ড রোদ, আর আজকে আমরা যেহেতু মেট্রো করে যাচ্ছি, আমরা তো আর গাড়ি নিচ্ছি না। তো চলো। ওয়েলকাম টু মহামাঞ্জা। আমি মহাশিকা, আশা করছি তোমরা সবাই ভালো আছি, আর আমরা বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে যাচ্ছি হচ্ছে আমরা মিরপুর 11-তে একটা পাহাড়ি রেস্টুরেন্ট আছে, মানে পাহাড়ি ফুডের রেস্টুরেন্ট। তো ওখানে গিয়ে আমরা নানান পাহাড়ি ফুড এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। আমরা যাচ্ছি হচ্ছে মেট্রোতে করে। আমরা যেহেতু উত্তরা থেকে হচ্ছে মিরপুর 11 খুব একটা দূরে না, মেট্রোতে করে হয়তো 5 মিনিট লাগবে। তো দর্শন হচ্ছে আমাদের বাচ্চাদের ভালোভাবে ধরে রাখুন, তোমরা কেউ বাচ্চাদেরকে ধরতেছো না কেন? আজকে একদম রাশ ফ্রি। আমাদের তো কার্ড আছে, বাট আমাদের হচ্ছে 2টা টিকিট করা লাগলো, বাট কোনো রাশ নেই। আমরা জাস্ট গেলাম, পে করলাম, টিকিট নিলাম। একটা ট্রেন জাস্ট গেল, আমরা আর কয়েক সেকেন্ড আগে আসলে একটা ট্রেন পেয়ে যেতাম, বাট ব্যাপার না, কয়েক মিনিটের মধ্যে চলে আসবে। তো আমরা পৌঁছে গেছি। আগে একটু ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা মিরপুর 11 না, আমরা হচ্ছে কাজীপাড়া এসেছি। তো কোথায় প্রপার লোকেশনটা পৌঁছে তারপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা হচ্ছে কাজীপাড়া নেমেছি। এখানে নেমেই হচ্ছে 284 নাম্বার পিলারটা তোমরা দেখতে পাবে। আর এই যে বাইরে দেখতে পাচ্ছ টেস্টি ট্রেড, তারপর প্রিমিয়াম সুইটসের যে বিল্ডিংটা, এটা 3 তলায় হচ্ছে রেস্টুরেন্টটা। তো চলো যাই। 284 নম্বর পিলারের পাশেই হচ্ছে প্রিমিয়াম সুইটস এর যে বিল্ডিংটা আছে, ওই বিল্ডিং এর 3 তলায়। রেস্টুরেন্টের নাম হচ্ছে হেবাং। হেবাং না হেবাং? আচ্ছা যাই, গিয়ে তারপর তোমাদেরকে বলছি হেবাং না হেবাং। চলো। রেস্টুরেন্টের নাম হচ্ছে হেবাং। এটা তোমরা 3 তলা দিকে উঠলেই দেখতে পাবে, বড় করে লেখা আছে। তো রেস্টুরেন্টের মধ্যে ঢুকেই সুন্দর একটা অ্যারোমা কিন্তু নাকে আসলো। তোমরা যদি পাহাড়ি ফুডের সাথে পরিচিত না হও তাহলে কিন্তু স্মেলটা তোমাদের আরাম লাগবে না। আমরা যেহেতু পরিচিত, তো আমাদের ভালোই লাগছে। আর এখানে ঢুকেই হচ্ছে এরকম একটা মেনু দেওয়া আছে। প্রাইস আমি বলবো যে অতটাও কম না, আবার আহামরি বেশিও না, মোটামুটি ঠিকঠাকের মধ্যেই আছে। ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, অ্যাম্বিয়েন্সটাও খুব একটা খারাপ না, ভালোই আছে। তো তোমরা যদি একবার পাহাড়ি ফুডের এক্সপিরিয়েন্স নিতে চাও তাহলে আমি তোমাদেরকে রেফার করব, তোমরা চলে আসতে পারো।
আমরা হচ্ছে একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক নিলাম, ম্যাঙ্গো জুস আর কি। তো এটা একদমই ভালো ছিল না, এটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব না। তো তারপর হচ্ছে আমরা আমাদের যে লাঞ্চ আইটেম সেটা অর্ডার করলাম। তো লাঞ্চে আমরা নিয়েছি হচ্ছে গিয়ে ভাত, সেই সাথে নিয়েছি হচ্ছে শিমুল ফুলের ভাজি, সেই সাথে নিয়েছি লইট্টা শুটকি ভাজি, স্পেশাল ডাল, আর হচ্ছে ব্যাম্বো শুট চিকেন। তো এগুলো কেমন হয় সেটা খেয়ে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। কেমন লাগছে তোমার? ভালো? আবার আসবা? আচ্ছা। এটা হচ্ছে ওদের প্যাকেজিং, দেখো কি সুন্দর প্যাকেট করেছে। এটার মধ্যে আমাদের এক্সট্রা যে ফুডটা বেঁচে ছিল সেটা আমরা নিয়ে নিলাম, কারণ এত টেস্টি ফুড আমরা ছেড়ে যেতে চাচ্ছিলাম না। তো এখানে আমাদেরকে একটা চা দিয়েছে, চাটার নাম আমার যতটুকু মনে আছে রোজেলা চা। তো এই চাটা খাওয়ার পরে আমাদের সবার এক্সপ্রেশন ছিল দেখার মতো, খুবই টক একটা চা। তো সেটার সাথে পরে আবার একটু সুইট অ্যাড করলে সেটা আবার ভালো লাগছে খেতে। তো এটা হচ্ছে একটা স্যুপ আইটেম, এটাকে ওরা বলে থাকে হচ্ছে মুন্ডি। এটা হচ্ছে নুডলসের একটা মিক্সচার থাকে, তারপর একটু চিকেন থাকে, তারপর এগ থাকে, লেমন থাকে, এটার মিক্সড একটা স্যুপ আর কি। এটা খুবই মজা। তো খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা চলো বের হয়ে যাই, বাসায় যাব বা কোথায় যাব, কি প্ল্যান সেটা শেয়ার করছি তোমাদের সাথে। আমরা উত্তরা চলে এসেছি, আর আজকে কিন্তু অনেক প্ল্যান। এখন হচ্ছে যাওয়ার পথে আমরা আমাদের এলাকার যে চায়ের দোকানটা আছে ওখান থেকে চা খাবো, তারপর বাসায় গিয়ে একটু রেস্ট টেস্ট করে তারপর হচ্ছে আবার বের হব। তো আবার বের হয়ে হচ্ছে নানান প্ল্যান আছে, সেগুলো কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাই। প্ল্যান ছিল হচ্ছে আমরা বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বের হব, বাট বাসায় আসতে আসতে লিফটের মধ্যে সবার ডিসিশন হলো যে আজকে আর বের হব না। তো দেখা যাক, হয়তো কালকে বের হব বা আজকে বাসায় যা যা করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো প্ল্যানে চেঞ্জ, চলো কাজ শুরু করে দেই, কারণ আমার বাসায় যেহেতু মেড আসছে না, এগুলো আমাকেই করতে হচ্ছে। তো আমি এরকম বিন ব্যাগ ইউজ করি, আর আমাদের বিনটা এরকম আমি জাস্ট আমার ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে রাখি, তাহলে দেখতে নিট অ্যান্ড ক্লিন লাগে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা আমার প্রতিদিনের কাজ একটা করে আগরবাতি জ্বালানো, যেটা কিনা আমার খুবই পছন্দের একটা কাজ, কারণ পুরো বাসায় একটা সুন্দর পজিটিভ অ্যারোমা ক্রিয়েট হয়, এটা আমার খুবই ভালো লাগে। তো তোমরা যারা আগরবাতি জ্বালাও না তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো, খুবই পজিটিভ একটা ভাইব কাজ করে। আর তোমার বাসায় যে আসবে সে কিন্তু এটা বলবেই যে আপনার বাসায় খুবই সুন্দর একটা পজিটিভ একটা স্মেল। তো এটাও বেশ কমপ্লিমেন্ট পেতে ভালো লাগে কিন্তু। তো আমি এই আগরবাতিগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, 2 বক্স, বড় বক্স নিয়ে এসেছিলাম, এখনও শেষ হয়নি। তো যদি শেষ হয়ে যায় তাহলে তো নেক্সট আমি ইনফরমেশন পেলাম যে শাঁখারি বাজারে হচ্ছে আগরবাতি পাওয়া যায়, তো আমি শাঁখারি বাজার থেকে কিন্তু আগরবাতি নিয়ে আসতে পারবো। আর এই যে ক্যাবিনেটটা, এটা ছোট্ট একটা জায়গা, এটা হচ্ছে আমাদের যেহেতু ওপেন কিচেন, তো ওপেন কিচেনের যেই এই যে সরুর যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ, এখানে নিচে একটা স্পেস ছিল, ওটাকে আমি ইউটিলাইজ করেছি। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আগরবাতি স্ট্যান্ডটা আমি কোথা থেকে কিনেছি। এইটা আমি হচ্ছে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে একটা মেলা থেকে কিনেছিলাম। আর গোল্ডেন কালারের যে আগরবাতি স্ট্যান্ডটা আছে সেটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে কিনেছিলাম। তোমরা আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে পেজের নামটা বলে দিব।
তো এখন যেটা করব সেটা হচ্ছে এই আইল্যান্ডটা একটু খালি খালি লাগছে, এটাকে চলো একটু ছোট করে ডেকোরেট করে ফেলি। তো এই মুরগিটা আমার কাছে ছিল, আমি যশোর থেকে নিয়ে এসেছিলাম। আর একজন কনফিউশনে আমাকে জিজ্ঞেস করেছিল, আপু বারান্দায় যে মুরগিটা দেখলাম এটা কি সেটা? না, এটা হচ্ছে ডিফারেন্ট একটা মুরগি, আর বারান্দায় যেটা আছে ওটা হচ্ছে ইয়েলো কালারের একটা মুরগি। আর এই টিপটটা কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভেঙে গেছে, তো এটা দিয়ে এখানে সুন্দর করে ডেকোরেট করে দিলাম। আর ফিউচারে প্ল্যান আছে অন্য কিছু করার, যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ফ্রিজে আমার ইচ্ছা আছে পুরো ফ্রিজটা আমার ফ্রিজ ম্যাগনেট দিয়ে ভরে দেওয়ার। তো আমার সিঙ্কের মধ্যে হচ্ছে এরকম একটা ঢাকনা দেওয়া আছে, এই যে এটা লাগিয়ে দিলে পানি স্টোর হয়, আর খুলে দিলে হচ্ছে পানি পড়ে যায়। তো এখানে হচ্ছে আমি দুধ ভিজিয়েছি, আমরা আসার সময় আমার জন্য দুধ এনেছিল, আমার জন্য না অ্যাকচুয়ালি শ্যামলের জন্য, কারণ শ্যামল গরুর দুধ খেতে পছন্দ করে, তো ওর জন্য নিয়ে আসে যতবার আসে ততবার। তো এরকম বড় সাইজের হচ্ছে 3টা বোতল এনেছিল, একটা শেষ আর 2টা আছে। তো আজকে একটু সকালে খাওয়ার জন্য সুজি রান্না করব, তো ভাবলাম যে ভিজিয়ে রাখি। আজকে ওরকম রান্না বান্না নেই, একটু সিম্পল মেনু খাবো। আলু ভর্তা আছে ফ্রিজে, শুটকি ভর্তা আছে, ডাল আছে, আর সেই সাথে হচ্ছে একটু ডিম ভেজে নিব আর ভাত রান্না করব। আর আমার যতটুকু মনে পড়ে ফ্রিজে হচ্ছে ফ্রোজেন তেহারি আছে, তো যদি তেহারি পেয়ে যায় তাহলে তার কোনো ঝামেলাই নেই, তেহারি বের করে হচ্ছে ওটাকে গরম করে খেয়ে ফেলবো। আর যদি না পাই তাহলে সেকেন্ড প্ল্যান হচ্ছে এইটা, তো দেখা যাক কি করি। আর আজকে যেহেতু দেরিতে লাঞ্চ করেছি, সন্ধ্যার ওরকম স্ন্যাক্স খেতেও ইচ্ছা করছে না। তারপর হচ্ছে বাইরে থেকে আসার সময় তোমরা তো দেখলেই চা খেয়ে এসেছি, তো আর চাও খেতে ইচ্ছা করছে না। তো দেখা যাক কি করি, এখনো বুঝতে পারছি না, কনফিউজড। তো এখন হচ্ছে একটু আইসক্রিম কেক খাই চলো। এটা হচ্ছে আমাদের বাসায় গেস্ট এসেছিলেন, ওনারা নিয়ে এসেছিলেন, তো এটার কথা ভুলেই গিয়েছিলাম যে এটা ফ্রিজে আছে, হঠাৎ করে মনে পড়লো, তো মনে হলো যে একটু খাই। তো এটার টেস্ট কিন্তু খুবই ভালো। তো চলো ডিনার রেডি করি। ডিনারে আজকে রান্না করব খুদের ভাত, তো সেটার জন্য প্যানে তেল নিয়ে নিয়েছি, সেটার সাথে পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়েছি পুরো একটা, আর হচ্ছে নিয়েছি কাঁচামরিচ, তো স্লাইস করে নিয়েছি, দুই পাশ থেকে কেটে নিয়েছি জাস্ট। তো পেঁয়াজটা মোটামুটি ব্রাউনিশ হয়ে গেছে, এখন এটার মধ্যে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ফ্রাই করব। তারপর হচ্ছে আমি যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণ হচ্ছে পানি অ্যাড করে দিব। তো মোটামুটি আমার চালটা ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে আমি চালের ডাবল পরিমাণ পানি এখানে অ্যাড করে দিব। তো তোমরা যারা মাপ বুঝতে পারবে না তাদের জন্য এটা একদমই ইজি, যে পরিমাণ চাল দিবে তার ডাবল পরিমাণ পানি দেবে, দ্যাটস ইট। তারপর হচ্ছে এটাকে একটু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, অ্যান্ড দেন এটার মধ্যে আমি হচ্ছে লবণ দিব, বাট একটু লিডটা দিয়ে দিচ্ছি। আর এই পাশে হচ্ছে আমি দুধটাও দিয়ে দিয়েছি গরম করতে। তো এইভাবে কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে, একসাথে আমি মোটামুটি 2-3টা আইটেম রান্না করে ফেলতে পারলে আমার খুবই রিলিফ লাগে। আর কিচেন এখন তোমরা দেখতে পাচ্ছ পুরো মেসি হয়ে আছে, তো এগুলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর আস্তে ধীরে সব কিছু গুছিয়ে ফেলবো। আর কিচেন ক্লিন না থাকলে আমার একদমই ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি যেটা করব, এখানে হচ্ছে সল্ট অ্যাড করে দেব, তো আমি 2 চামচ মতো অ্যাড করে দিচ্ছি, তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখছোই তোমরা যে আমার পুরো রাইসটা কিন্তু রেডি হয়ে গেছে। খাঁটি দুধের উপরের জাস্ট লেয়ারটা দেখো একদম ইয়েলো হয়ে গেছে, এটাকে কি বলে জানো, সর। তো সরটা একদম ইয়েলো হয়ে গেছে, আর এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তো ভাত রান্না তো শেষ, ভর্তাও আমি রেডি করে ফেলেছি, আর সেই সাথে হচ্ছে ডিম ভাজি করে নিচ্ছি। ডিম হচ্ছে 2টা ডিম একসাথে এটার মধ্যে দিয়ে দিয়েছি, তাহলে করতে ইজি হয়। আর হচ্ছে একটু জালটা বাড়ানো ছিল, আর একটু হলেই পুড়ে যেত। আর এই বাটিগুলো তোমরা দেখেছো, বাটি বা প্লেট, এটা হচ্ছে আমাদেরকে আমাদের নেইবার ভাবি গিফট করেছিলেন, ইন্ডিয়া থেকে এনে দিয়েছিলেন আর কি। এগুলো পাথরের প্লেট আর এরকম ছোট একটা বাটি আর কি। তো আমার ভাত রেডি, আর সেই সাথে হচ্ছে 3টা আইটেমের ভর্তা, আর হচ্ছে ডিম ভাজি, আর সেই সাথে লেবু।
ভাতটা কিন্তু খুবই টেস্টি হয়েছে, আর যাদের তরকারিতে একটু লবণ বেশি তারা ভাতে একটু লবণ কম দিও। তো আমাদের ডিনার করাও শেষ, এখন হচ্ছে আমি একটু ব্রেকফাস্টের জন্য রেডি করছি। আমি এখানে হচ্ছে ঘি দিয়ে দিলাম 2 টেস্পুনের মতো, সেই সাথে দিয়ে দিচ্ছি সুজি। তো আমি হচ্ছে বেসিক্যালি ব্রেকফাস্টের জন্য সুজি রান্না করব। তো এটাকে হচ্ছে সুন্দর করে আমি একটু ব্রাউনিশ করে ভেজে নিব। তো একদম ইজি প্রসেসে কিন্তু আমি সুজি রান্না করি, কোনো ঝামেলা করি না। তো সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে একটা তেজপাতা আর হচ্ছে 2টা স্লাইস দারচিনি, হ্যাঁ। তো সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপের মতো দুধ। তো দুধটা আমি তোমাদেরকে বলবো যে একটু বেশি দিলে সমস্যা নেই, কারণ যেহেতু তোমরা ফ্রিজে রেখে দিবে তো ওইটা না ফ্রিজে রাখার পরে পুরোটা জমে যায়। সেই সাথে আমার টেস্ট মতো সুগার দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচের গুঁড়া। তোমরা চাইলে আস্ত এলাচও দিতে পারো, বাট আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না, এই জন্য আমি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটাকে জাস্ট আমি সুন্দর করে নাড়াচাড়া করে দিব, অ্যান্ড দেন যখন দুধটা সোক করে ফেলবে তখন নামিয়ে ফেলবো। বাট আমি একটু বেশি দুধ রাখতে পছন্দ করি। তো একদম ইজি রেসিপি কিন্তু রেডি হয়ে গেল, তোমরা ট্রাই করে দেখো, আর টেস্টও কিন্তু খুবই ভালো হয়। তো এটাকে এখন জাস্ট আমি লিড দিয়ে দিব, তারপর কিছুক্ষণ কুক করার পরে এই যে আমার সুজি রেডি। আর টেস্ট সিরিয়াসলি আমি একটু টেস্ট করে দেখেছি, খুবই টেস্টি হয়েছে। অ্যান্ড দেন আমি এরকম একটা এয়ারটাইট বক্সের মধ্যে এটাকে ঠান্ডা করে নিই, দেন ফ্রিজে রেখে দিব আর কি। তো রান্নাবান্না শেষ, এখন পালা হচ্ছে গিয়ে আমার চুলা ক্লিন করার। তো চুলা আমি ক্লিন করে নিচ্ছি, সেই সাথে হচ্ছে ছোট ছোট যেই উপরের লিডগুলো থাকে সেগুলোকেও আমি উঠিয়ে সুন্দর করে ধুয়ে আবার সেট করে নিচ্ছি। তো এটা মোটামুটি আমার ডেইলি রুটিন বলা যায়। তো আমার হচ্ছে চুলা ক্লিন না থাকলে একদমই আরাম লাগে না, তার উপরে আমার আবার হচ্ছে ওপেন কিচেন। তো ওপেন কিচেনের চুলা যদি আরও ক্লিন না থাকে সেটা কিন্তু খুবই যাতা একটা অবস্থা হয়ে যায়। আর সেই সাথে আমার ডেইলি রুটিন হচ্ছে সব ফসেটগুলোকে একদম ড্রাই করে রাখা। তো এটা আমার হ্যাবিটও হয়ে গেছে বলা যেতে পারে। তো ফসেটের মধ্যে কোনো দাগ যদি থাকে সেটা আমার একদমই আরাম লাগে না। তো তোমরাও এটা ট্রাই করতে পারো, তাহলে কিন্তু তোমার ফসেট অনেকদিন ভালো থাকবে আর দেখতেও সুন্দর লাগবে। কিচেন ক্লিন, চুলা মোছা ডান, ডিশ ওয়াশ ডান। এখানে ডিশ ওয়াশ ডান, একটা এরকম ঝুড়িতে রেখে দেই আমি, তাতে করে পানিগুলো ড্রেন হয়। তারপর সিঙ্ক মোছা বাকি শুধু, ফসেট মোছা ডান।